আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বয়স কত ছিল? কেউ বলেন যে 40 বছর, কেউ বলছেন যে না, হাদিসের ভাষ্য অনুসারে তিনি পূর্ব থেকে নবী ছিলেন। তো আসলে হাদিসের মধ্যে রুহানি জগতের কথা বলা হয়েছে, আবার 40 বছরের কথা বলা হয়েছে। আমরা কোন তথ্যটা কিভাবে নেব ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। বিষয়গুলো একটু স্পর্শকাতর, এগুলো শুধু আবেগ দিয়ে চিন্তা করলে হবে না, এগুলো দলিলের নিরিখে বাস্তবতার আলোকে সেগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। অকাট্য দলিল দিয়ে যেটি সাব্যস্ত সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়তের পূর্বে, যখন তিনি নবী হননি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো জন্ম থেকে নবী বলা যাচ্ছে না। তিনি মানে নবুয়তের কি কি বিধান তখন আমাদেরকে দিয়েছেন, কোনো বিধান তখন তিনি দেননি। কোরআনের কোনো আয়াত তিনি আমাদেরকে শোনাননি, অথবা তিনি আমাদেরকে নতুন কোনো আবাদত, এটি হালাল করা হলো, এটি নিষেধ করা হলো, কোনো বিধিবিধান কিন্তু দেননি। একজন নবীর কাজ, রসুলের কাজ কি? তিনি এই শরিয়াটা প্রবর্তন করবেন। যে শরীয় প্রবর্তনটা আল্লাহর পক্ষ থেকে যদি না আসে, তাহলে তো নবীজি সেটা বলতে পারবেন না। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে খুব শক্ত ভাষায় বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। নবী নিজের থেকে যদি কিছু বলে ফেলতেন বা বলার চেষ্টা করতেন, তাহলে আমি ডান হাত দিয়ে তার জিভটা টেনে ধরতাম এবং গোড়া থেকে তার জিভটা কেটে দিতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমক দিয়েছেন। তো নবীজি বলেননি। তো আমরা একদম যে কোনো ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ওহী নাজিল হলো, কত বছর বয়সে? এটি যে কোনো একজন রিকশাওয়ালা মুসলিম যে তাকেও জিজ্ঞেস করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ওহী নাজিল হয়েছে, যাকে ওইটা মুখস্থ বিষয় বলবে 40 বছর বয়সে। নবীজি গারে হেরায় বসা ছিলেন, কানা ইয়াতাহান্নাসু বিগারে হেরা। জিবরাইল আলাইহিস সালাম সেখানে আসলেন, এসে তিনি যে বললেন ইয়া মুহাম্মদ ইকরা, এটি কোন সময়ের ঘটনা? 40 বছরের। 40 বছরের। আচ্ছা মোহতারাম, এখানে একটা বিষয়, যেহেতু সময় অল্প, জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা নিয়ে আসলে আজকে আলোচনা হচ্ছে, যে কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল জাসাদি ওয়ার রূহ, এই ধরনের যে হাদিসগুলো, এই হাদিসগুলো তাহলে ব্যাখ্যা কি? যে বাইনাল জাসাদি ওয়ার রূহ বাইনাল মাই ওয়াত তিন, এই ধরনের যে হাদিসগুলো রয়েছে, এগুলো যে আদমকে যখন সৃষ্টি করা হয়নি তখনই আমার নবুয়তের ফয়সালা হয়ে রয়েছে। এবং এটি অন্য হাদিস দিয়ে নবী আরও ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির, বরং আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে খালাকাল্লাহু মাকাদিরা কুল্লি শাই ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফা সানা। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হচ্ছেন, শ্রেষ্ঠ নবী হচ্ছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও আগে ফয়সালা করেছেন। যদি কেউ এটা বলে যে আদমের জন্মের আগের থেকে তিনি নবী, তাহলে তিনি কিভাবে আগের থেকে নবী? যদি বাস্তব জগতে তিনি নবী হন, রসুল হন, তাহলে তো তিনি আদমের বাবা হয়ে যাবেন। অথচ প্রথম মানবকে, প্রথম মানব আদম আলাইহিস সালাম। সেইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি যদি নসবনামা দেখেন, আমরা তো এগুলি মাদ্রাসায় পড়ার কারণে মুখস্থ করেছি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররাত ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফেহর ইবনে, এইভাবে যেতে যেতে আদম পর্যন্ত আমরা মুখস্থ করেছি। তাহলে এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আদম আলাইহিস সালাম তো 50 জন লোক রয়েছে, 50 জন এরকম রয়েছে। আচ্ছা, তাহলে এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাটা আমাদের কি হবে? যেমন সাধারণ মানুষ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সহি আকীদা এটি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 হয়েছে তখন তিনি নবী হয়েছেন, রসুল হয়েছেন। তার উপর ওহী এসছে, তখন তিনি আমাদের জন্য বিধিবিধান দিয়েছেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন প্রথম ওহী এসছে সেই দিনই নবীজি বলেন নাই তোমরা নামাজ পড়া শুরু করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনই দাওয়াত দেওয়া শুরু করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে তাকে দায়িত্ব দিয়েছেন, ফাস্তা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধিবিধানগুলো মদিনায় হিজরতের পরে ধীরে ধীরে শুরু করেছেন। আর মক্কার জমিনে 3টা জিনিস নিয়ে তিনি কাজ করেছেন। অতএব দুটোর মধ্যে সমন্বয় এটি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হচ্ছেন, রসুল হচ্ছেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগেই ফাইনাল করে রেখেছেন, ফয়সালা করে রেখেছেন। সেই ফয়সালা চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত বাস্তবায়ন হয়েছে সেটি 40 বছর। জি জি। শুকরান, জাযাকাল্লাহ সম্মানিত শেখ।